সব বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় নাই কেন? মা মা, আমাদের বাসায় শর্ট সার্কিট হয়েছে, তোর বাবা গেছে ইলেকট্রিশিয়ানকে আনতে। তুই একটা কাজ কর না, দিয়াদের বাসায় যা, ওদের ওখান থেকে একটা মোমবাতি নিয়ে আয়। তুমি যাও না মা। আরে আমি রান্না বসিয়েছি তো, তুই যা না বাবা। আচ্ছা ঠিক আছে। আশেপাশের বাসাগুলোর কারেন্ট আছে কিন্তু আমাদের বাসায় কারেন্ট নেই, কাহিনী কি? দিয়া, মোমবাতিটা জ্বালিয়ে রান্নাঘরে দিয়ে যা। ঠিক আছে মা। মোম মা দিতে বলছেন। এত ব্যানারই জানেন। ওয়েট আ সেকেন্ড, আপনার হাতে এটা কি? কাপড়। ওই, আপনি কি জন্ম থেকে অভদ্র নাকি রিসেন্টলি অভদ্র হয়েছেন? আপনি আমার শার্টের অবস্থা কি করছিলেন মনে আছে? আর বাই দ্য ওয়ে, আমি যদি জানতাম এটা আপনার জামা, ভুলেও ছুঁয়ে দেখতাম না। এটা পরে আপনি বসে বসে দোল খান। এই, আপনার ড্রেস আপনি পরেন, মল ড্রেস আমি পরি না। ভাই সাহেব, চলেন আমরা সবাই বসে গল্প করি। হ্যাঁ চলো। এই রানী ফ্রাইজ আমি ঠিকই আপনাকে শেখাবো। ভাই সাহেব, জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমার বাসার দাওয়াতটা গ্রহণ করেছেন। আরে এটা আপনি কি বলছেন? শোনেন, আমরা হলাম প্রতিবেশী। আজ আপনার বাসায় খেলাম, কাল আমার বাসায় আপনারা খাবেন। এইভাবে আসা যাওয়া খাওয়া দাওয়ার মধ্যে তো আমাদের বন্ধনটা দৃঢ় হবে নাকি? একদম সঠিক কথা বলেছেন ভাইজান। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়ার পালা তো শেষ, এবার এক কাজ করা যাক, এভাবে চুপচাপ বসে না থেকে এক ম্যাচ ক্যারাম হয়ে যাক। হ্যাঁ, কেন না বাবা, আঙ্কেল খুব ভালো ক্রিকেট খেলে, চলো একটা ক্রিকেট ম্যাচ খেলি। তোর মাথা মতো ঠিক আছে? এই গরমে ক্রিকেট খেলা যাবে, ঘরে বসে ক্যারাম খেল। আন্টি, কেউ হয়তো ক্যারাম খেলতে জানে না, তাই যেটা জানে সেটাই খেলতে চাইছে। এক্সকিউজ মি, আই এম অ্যান অলরাউন্ডার। আমি সব খেলাতে চ্যাম্পিয়ন। আর ওই যে মেয়েদের কি জানি লুডো খেলা আছে না, আমি ওটাতেও চ্যাম্পিয়ন। এক্সকিউজ মি, খেলার না কোনো ছেলে মেয়ে হয় না, অ্যান্ড ইটস জাস্ট আ গেম। অনেক হয়েছে দিয়া, এসব নিয়ে তোমাকে এখন ডিবেট করতে হবে না। আমরা এক কাজ করি, সবাই মিলে ক্রাম খেলি, কিন্তু তার আগে টচ করতে হবে কে কার দলে পড়ে। আমি আগেই বলে দিচ্ছি, পার্টনার পছন্দ না হলে আমি কিন্তু খেলবো না। বেটার আমি আর বাবা এক দলে, আঙ্কেল আর ওই ডিবেটওয়ালি এক দলে। না না, এভাবে ফিক্সিং করা যাবে না তো, এটা টসের মাধ্যমে নির্ধারণ করা হবে কে কোন দলে খেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো তো, যাও টসের একটা ব্যবস্থা করো। ঠিক আছে। টসের কি দরকার আছে?
হ্যাঁ আসলে আমরা নিজেরাই তো হ্যাঁ ভাগ করে নিলেই হতো। হ্যাঁ সেটা হতে পারতো, কিন্তু হবে না তো এখন। এই যে দুইজন টম অ্যান্ড জেরি আছে না, এরা তো ঝামেলা করবে। আমি কোনো প্রকার ঝামেলা চাই না, আমি একদম নেট। এই এই যে আমি সব রেডি করে নিয়ে আসছি। দেখি দাও, ওগুলো আমার কাছে দাও, আমার কাছে দাও। এই নাও হ্যাঁ টসের ব্যবস্থা। হ্যাঁ, নে এখান থেকে একটা কাগজ ওঠা, যার নাম উঠবে সেই হবে তোর টিমমেট। উঠানোর আর কি দরকার? আমি আর তুমি তো একদম, তোমার নামই উঠবে। কোনটা নেবা? সেটা বলে তো ভালোই হবে। দেখি দেখি কার নাম উঠলো। ডিবেট ওয়ালি। আন্টি, আমার টিমমেট কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বাট রুল ইজ রুল। তাই যার সাথে আমার নাম পড়েছে তার সাথে খেলতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো হয়ে গেল। ক্যারামটা নিয়ে এসো বাবা। ভাই সাহেব, এটা শুধুমাত্রই ওদের দুজনের জন্যই। আমরা তো আমাদেরটা ঠিকঠাক করে নিতে পারবো, কিন্তু ওরা তো মেনে নিবে না। কিন্তু সেটা তো পারলো না। এই ক্যারাম চলে আসছে, এবার শুরু হয়ে যাবে আমাদের কম্পিটিশন। ও শিট, বাবার তো দেখি। ও বিদ্যা Oh, very good. So, এই দেখছো? কি হলো? ভাই সাহেব, এভাবে হেরে গেলাম আমরা ওদের কাছে। আরে ওখানে বোঝা যাচ্ছে আমাদের বয়স হয়েছে। হ্যাঁ ভাই, মেয়েটা দেখছো কত সুন্দর, গোছানো, কেয়ারিং, স্মার্ট একটা মেয়ে। এরকম একটা মেয়েই আমরা তোর জন্য খুঁজছিলাম। আল্লাহ কত সুন্দরভাবে মিলিয়ে দিল। তাছাড়া বলো, ওদেরই বা কেন আমাদের বাসায় ভাড়া উঠতে হবে? ঠিকই বলেছ তো। তোরা দুইজনে একসাথে ক্রাম খেলে জিতে গেছিস। আমার তো মনে হয় একসাথে যদি তোরা জীবন শুরু করিস, জীবন যুদ্ধেও জিতে যাবি। কিসের সাথে কি মিলাচ্ছ তুমি মা? শোন মা, আমার মনে হয় তোদের বিয়েটা হলে এক্সিলেন্ট একটা ব্যাপার হবে। কারণ ছেলেটা স্মার্ট, ভালো চাকরি করে, নিজেদের বাড়ি আছে। আচ্ছা আমি রাজি। লক্ষ্মী ছেলে আমার। চলো, আর কি দেখছো? ছেলে রাজি হয়ে গেছে তো। রাগ করে বললি না মন থেকে? রাজি বাবা, বললাম। আসো। ওকে, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমি রাজি। বাস হয়ে গেল আমার লক্ষ্মী মেয়ে।